ওম গঙ্গনপতে নমঃ ওং প্রাং পিং পঞ্চশনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো বিশ্ব রাশির বিস্তারিত ইনফরমেশন নিয়ে। আজকের দিনটা কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আজকের দিনে আপনাদের অষ্টম ভাব দিয়ে চন্দ্র গমন করবে, সতর্কতা তো কিছুটা দরকার আছে। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে আজকের দিনে এগোতে থাকবে। আজকের দিনটা অষ্টবর্গের ডট পেয়েছেন 29 এবং রূপাস রাঙ্কিং আছে 5.93, 5.39। তো সেক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। তবে অষ্টম ভাব দিয়ে যেহেতু যাচ্ছে সে একটু সতর্ক থাকতে হবে। চন্দ্রদেব আজকের দিনে ড্যামেজ আছে, আজকের দিনে মঙ্গলদেবও ড্যামেজ আছে। চন্দ্রদেব 3%, মঙ্গলদেব 12%, বুধদেব 22%, বৃহস্পতিদেব 6% এবং শুক্রদেব 71, শনিদেব 98 এবং রবিদেব 67% কাজকর্ম করবে। আজকের দিনে রবি, শনি এবং শুক্রদেবই মাত্র কাজ করতে পারছে, বাদবাকি গ্রহগণ কাজ করার ক্ষমতা অনেকটাই কম আছে, তাই খেয়াল রেখে চলবেন ভাই। আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আপনাদের ছোটখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা আছে, হজম শক্তি গোলমাল হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে শনিদেব 98% পাওয়ার নিয়ে আছে বলে আপনাকে বিপদ থেকে রক্ষা করে দেবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে স্থাবর অস্থাবর সম্পত্তি, পৈতৃক সম্পত্তি থেকে লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধনুরাশিতে 36 পয়েন্ট আছে। হঠাৎ করে কোনো গোপন সূত্র থেকে, বিমা থেকে কিছুটা অর্থপ্রাপ্তি হতে পারে। আয়ের চেয়ে ব্যয়ের জায়গাটা বেশি হয়ে আছে, তাই খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের রবি, বুধ, শুক্র, রাহুর সমাবেশ যেহেতু হয়ে গেল, শনিদেবের একাদশে অবস্থান পেশাগত জীবনের ক্ষেত্রে বিশাল কোনো সুযোগ বা পদোন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গজকেশরী আমলাযোগ্য পাচ্ছেন ও আপনার ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগের জন্য দিনটা ভালো। বুধাদিত্য যোগের জন্য ব্যবসায়িক বুদ্ধিকে একটু তীক্ষ্ণতার সঙ্গে ব্যবহার করতে হবে, তবে বংশীদারদের সঙ্গে লেনদেনে সতর্ক থাকতে হবে। শিক্ষা প্রাথমিক ক্ষেত্রে একাগ্রতা বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মঙ্গল দগ্ধ থাকার কারণে গবেষণায় একটু ধীরগতি আসবে। আজকের দিনে ভ্যালেন্টাইন ডে হলেও বেশ একটু জটিল তৈরি হতে যাচ্ছে। আজকের দিনটায় প্রেমের জায়গাটায় ভাই একটু সতর্ক থাকতে হবে, ভুল বোঝাবুঝি হতে পারে, মান অভিমানের পালা চলতে পারে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মান অভিমানের ব্যাপারটা থাকবে, হয়তো ধৈর্য ধরে চলতে হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ধর্মীয় ভ্রমণ সফল হবে। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন, তার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে সাদা, ক্রিম এবং নীল কালারটা ব্যবহার করতে পারেন। 2, 6, 8 সংখ্যাটা বেশ ভালো। আজকের দিনে দুপুরবেলা 1:30 থেকে 3টে, রাত্রিবেলা 8টা থেকে 9:30 পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন। আজকের দিনে শেয়ার বাজারে বা লটারিতে বড় কোনো ঝুঁকি নিতে যাবেন না, কারণ চন্দ্র অবস্থা ড্যামেজ হয়ে আছে, অষ্টমে আছে, নিজেরও পাওয়ার নেই একদম। আর অবশ্যই দুর্গা দেবীকে স্মরণ করবেন, মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে এই মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করি। আজকে তো কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সরকারি কাজ বা প্রশাসনিক মহলের কোনো কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, সম্মান বৃদ্ধির যোগ থাকছে, রাজনীতির সূত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মনটা চঞ্চলে থাকবে, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যেতে পারেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের রিয়েল এস্টেটের কাজের ক্ষেত্রে লাভবান হতে পারেন। ভাতৃস্থানীয় কারোর সঙ্গে বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।